আর তারপরে যখন ভালো করে ব্যাটারটা এরম টাইপের একটা টেক্সচার হয়ে যাবে তখনই তোমাদের কাজ অর্ধেকের বেশি শেষ। এবার শুধু কড়াইতে তেল দিয়ে এই ব্যাটারটা হালকা করে ঢেলে দিয়ে পুরো ভালোভাবে খুন্তি দিয়ে স্প্রেড করে নেবে। দেন এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। তারপর ঢাকাও উল্টে ভালো করে উল্টে পাল্টে নেবে। একটা সাইড বেশি ভাজা হবে আর একটা সাইড একটু কম ভাজা হবে। দেখতেই পাচ্ছ আমার মানে রুটিটা কেমন টাইপের হয়েছে। এটা কিন্তু একদম তুলতুলে সফট, এর থেকে ভালো কিছু খাবার হতেই পারে না। জাস্ট একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তাহলেই বুঝে যাবে যে এটা কতটা টেস্টি একটা খাবার। দেখো প্রথমটাই আমি বানিয়ে আমি বাবাকে দিয়ে আসলাম আর ওইদিকে একটা বসানো হয়ে গেছে অলরেডি। আমি প্রথমে বানিয়ে ভাবছিলাম আদেও কি এটা সবাই খাবে, বাট এটা বানানোর পর সবাইকে একটা একটা করে দেওয়ার পর লাস্টে আর আমার জন্যই মাত্র একটা ছোট্ট বেঁচে ছিল। দেখো এই যে সেইটা, আমিও বানানোর আগে সত্যি বুঝতে পারিনি এতটা টেস্টি একটা খাবার হবে। সিরিয়াসলি জাস্ট অসাধারণ খেতে। একবার হলেও কিন্তু তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হলো এই খাবারটা তোমাদের।